আমার সোনার আজকে জন্মদিন। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে বাবা মেয়ে দুজনেই বসে আছে, আর রোশনি এদিক ওদিক করে খেলা করছে, ছোটাছুটি করছে। তো এসো দি, সবাইকে প্রসাদ দি। পুজো দিয়ে কমপ্লিট আমাদের। চলো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক রান্নাবান্না বাকি কাজ আছে। পুজোটা করানো হলো, আর ও এখানে খাবো খাবো করছে অশ্নি। এই যে অশ্নি প্রসাদ নিয়ে সবাইকে দেওয়া হয়ে গেল প্রসাদ। একা একা প্রসাদ নিয়ে খাচ্ছে অশ্নি, তাই তো ভাবি? দেখি একা একাই প্রসাদ খাওয়া হয়ে গেল। চলো ঘরে যাই। পুজো করানো হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এই যে গেটের সামনে এনি না বসে থাকে, তো আগের বছরও পুজো করিয়ে এনে এখানেই দাঁড়িয়েছিল, বসেছিল, তো ওনাকে প্রসাদ দিয়েছিলাম, এবারও দিয়ে দিলাম। তারপরে বাড়ি ফিরে আসার সময় মিষ্টির দোকান থেকে কিছু আমরা মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে খাওয়ার জন্য। ভিডিওটা দিতে না একটু দেরি হয়ে গেল। ভিডিওটা করে রেখেছিলাম শ্যুটগুলো, কিন্তু তারপরে সেই দিন থেকেই আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়, সেই সব কারণের জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি, গ্যালারিতে একদম নিচে পড়ে গেছিলো। তো আজকে স্ক্রল করতে করতে দেখলাম ভিডিওটা আছে, সেই জন্য আমি আবার ভিডিওটা এডিট করে ছেড়ে দিচ্ছি। তো মন্দির থেকে পুজো টুজো করিয়ে এসেই বাবির ট্রেনে সব একদম রান্নাবান্না করে সামনে সাজিয়ে দিয়েছি। ওর বাবা একটা ফুল দিয়ে দিল ওকে, তারপর বলছিল এটা কি কি রান্না হয়েছে এসব বলছিল সব কিছু। আর এই যে ওকে আশীর্বাদ করে নেবো, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো বাবা আগে আশীর্বাদটা করে নিচ্ছে, তারপরে আমি করে নেব। শরীরটা খারাপই ছিল, তার মধ্যে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার জন্যে। তো এই যে এতটুকুই পেরেছি আমি। আশীর্বাদটা আমরা করে নিলাম। আশীর্বাদ করার পরে ভাবলাম একটুখানি পায়েসটা মুখে দিয়ে দিই ওর বাবা এত চেষ্টা করলো, কিছুতেই মুখে নেবে না। আমি চেষ্টা করলাম, তাও ও কিছুতেই পায়েসটা মুখে নিল না। একটু জাস্ট ঠেকিয়ে দিয়েছিলাম, ওইটুকুই বাস। আর কিন্তু ও খায়নি, জলটা খেয়ে নিল। আর সব কিছু একা একা খাবে। দেখো মাছটাও সবার আগে নিয়েছে। তো ওই যে শশা খেতে খুব পছন্দ করে, তো শশাটা লেবুটা এগুলো সব চাটাচাটি করছে। আর খাবারের অবস্থা দেখো, চিকেনটাকে জলে ডুবিয়ে দিল। তারপরে এইভাবেই ও কিছুই তেমন খায়নি, লাস্টে দইটা একটুখানি খেয়েছিল। তো ভাবলাম যে দিদিদেরকেও খেতে দিয়ে দিই, তাহলে যদি পাশে বসে সবার সঙ্গে খায়, কিন্তু না, কিছুতেই কিছু না। ও দেখো ভাতগুলো কীভাবে মাখছে, এরকম করেই রেখে দিয়েছিল। তো ওদেরকে সবাইকে আমি খেতে দিয়ে দিলাম, তবুও খেলো না। লাস্টে একটুখানি দই খেয়ে ব্যাস উঠে গেল, হয়ে গেল খাওয়া দাওয়া। তো সামনে দিয়েছি, খুব খুশি হয়েছে, কিন্তু খাবার দাবার সেইভাবে কিছু খাইনি। ঘরটার পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। অশ্নি গেছে ওর বাবার সঙ্গে কেকের দোকানে কেক আনতে। তো ঘর দোর সব গুছিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি, কারণ বাবা মেয়ে দুজনে গেছে কেকের দোকানে কেক আনতে। তো কেক নিয়ে চলে এসছে, কেক বেলুন টেলুন সব কিছু নিয়ে এসছে। তো এসেই কাজ শুরু করে দিয়েছে, সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। এখন বেলুন টেলুন ফুলিয়ে ঘরটা যতটুকু সাজানো যায় ফোলাতে শুরু করেছে। ফেলেছে, কিন্তু যতটা পারছে ও ফোলাচ্ছে। ওর বাবা বেলুন ফুলিয়ে এদিকে বেলুনগুলো ঠিক করে দেয়ালের সাথে সেট করে দিচ্ছিল। আর সাথে নিচেও অনেক বিছানায় থাকবে, বেশিরভাগ ফাটিয়েই ফেলছিল দুজনে, মানে এই যে তিনজন মিলে দিদিদের সঙ্গে ফোলাচ্ছিল, ফাটাচ্ছিল, হচ্ছিল। তারপরে দিদিদের সঙ্গে এই যে ছবি তুলে নিই আমি। তুমি ফোলাও। কত ব্যাগ হয়েছে তোমার? এটা কি? এইটাই নিবা, আমার ব্যাগে কাজ বসে বানাবো। জামার সাথে ম্যাচ হয়ে গেছে। তোমাকে এই ব্যাগটাই নিতে হবে সবসময়। হ্যাঁ? বাবা, এগুলো কি? ব্যাগ দিব না, তুলিব। ব্যাগেই তো ঢোকেছি। লাগে দাও টেনটা। ওইটা না। উনি চলে আসছে এখনই। ও দেখি ছেড়ে জ্বলাবে।
অত সময় ওটা দেবে বাবা বসনি আমরা খাবো না, তুমি খেয়ে নিচ্ছে যে একাই। সময় দেবে না মা, ওই দেখো মাকে খাইয়ে দাও, বাবাকে দাও। বসনি না ওইটাতে খাবে না, ওইটাই কেটে খাবে। খাই দাও বাবাকে মাকে। খাই দাও দাঁড়াও দাঁড়াও দেখো কি করে কেটে নেবে। না খাবে না ওইটাতে করে কুচিও খাবে ওইটাতে করে খাওয়াবে। ছবি হবে। একটাই থাক, পরে দুজনে দুটো নিয়ে নিবি তোরা। এইদিকে খুব সুন্দর। এমনি এমনি তুলে নেবো। ওইটা কানের এইদিকে ওই যে। সব শেষে সবার সঙ্গে ছবি তোলা হচ্ছে। তো ছবি টবি তুলে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তারপরে কেক টেক কাটিং করে সবাইকে দেওয়া হলো।